Assalamu alaikum warahmatullah. Today I'll give you just some idioms that will help you to have a very good score in your IELTS speaking. I hope if I can use this type of idioms in my speaking part 1, 2, 3 where I need, definitely I'll get at least 7 plus in my speaking. If the pronunciation and grammatical range is high, I'll be able to get more than 7.5, 8 or লাইক দ্যাট এরকম কিছু পসিবল। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব জাস্ট ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য পয়েন্ট মিস্টার কিথ মেনশনস। উনি যে বিষয়গুলি মেনশন করে এই বিষয়টাকে আপনাকে ফোকাস করতে হবে। অ্যাজ ইফ ইউ ফোকাস দ্য pronunciation, intonation as well as the examples, it would be helpful for you to understand the topic and you will be able to make some sentences, make its better use. আপনি এটা ভালো ব্যবহার করতে পারেন। সো আর কথা বাড়াইতেছি না, চলুন উনি কি বলে একটু শুনি এবং এই ভিডিওর শেষে কিছু এক্সাম্পল থাকবে যেগুলি আমি আমার জন্য নোট করছি, ওইগুলি আপনি এরকম আপনি আপনার মতো নোট করে ব্যবহার করতে পারেন। সো শুরু করা যাক। Something back to front. To know something back to front is to know something very well. For example, I know education back to front. I've read this book 5 times. I know it back to front. Okay? Notice with the t, back to front. And the k and the t sounds. Listen carefully. Back to front. I know it back to front. To know something inside out. It's very similar. I talked about the t-shirt. If your t-shirt, if the label is on the outside and you realize, oh, it's not upside down, it's inside out. So if you know something inside out, then you know it really well, right? If you ever come to Manchester, I will be your guide because I know the city inside out. Great. It's similar to, actually, we also say, like the back of my hand. I know the city like the back of my hand. It's almost like I have a map of the city here. But I know the city inside out, or I know it like the back of my hand. সো ডিয়ার ভিউয়ার্স, আমি আর সময় নষ্ট করব না। জাস্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উনি সুন্দর ইন্টোনেশন, প্রনাউন্সিয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাম্পল সহ আমাদেরকে যে জিনিসগুলো বুঝাইছে, জাস্ট আমাদেরকে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমি এই জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য কিছু নোট লিখছি যে এই টাইপের সেন্টেন্সগুলোতে আমি এই কথাগুলি ব্যবহার করতে পারি এবং সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি জাস্ট ভিডিওটা পজ দিবেন, এইটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আই থিঙ্ক ইউ অলসো উইল গেট আ লট অফ বেনিফিটস ফ্রম ইট। এইটা থেকে আপনি অনেক বেশি উপকার পাবেন এবং আমি মূলত এই ভিডিওগুলি করতেছি আমার নিজের জন্য। পাশাপাশি আমি চাই যে আমি যেহেতু 30 মিনিট 40 মিনিট একটা ভিডিও থেকে এই 1 মিনিট অথবা 2 মিনিটের একটা অংশ যেটা আমার কাছে খুব বেশি ইউজফুল মনে হয়েছে এবং সহজে মনে হয়েছে যে এখান থেকে আমি কিছু বেনিফিট পেতে পারি, সো মনে হয়েছে যে আমার এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত। সো আমি প্ল্যান আছে যে ওনার এই ভিডিও থেকে আমি অলওয়েজ ওনার ভিডিও ফলো করি এবং এখান থেকে যে অংশটুকু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা আমার নিজের প্রয়োজনে আমি নোট করতেছি। সেই ক্ষেত্রে আপনিও যদি এইটা থেকে উপকৃত হবেন বলে আশা করেন, সেই ক্ষেত্রে আপনি আমার সাথে থাকতে পারেন। ফর দিস ডেফিনেটলি ইউ হ্যাভ টু লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার উইথ আদার ফ্রেন্ডস অ্যাজ দে ক্যান অলসো লার্ন সামথিং। Finally, I'll request you to subscribe the channel as you can get the notification for all the updates about our channel, about our learning. That's all for the timing. Thank you so much for watching this video. See you next time, inshallah, with better skill about English. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.